ক্রস মার্কেট এআই, এদের মার্কেটিং পলিসি হচ্ছে লাভিশ চৌধুরী, অ্যান্ড এটা হচ্ছে এআই বটের মতো কাজ করে। তো বাট এটা কমপ্লিটলি ভিন্ন একটা তথ্য, কিন্তু এরা স্বপ্ন দেখায় বড় বড়, কিন্তু কাজ হচ্ছে আসলে এত বড় বড় স্বপ্ন দেখায়, ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ জেরো। অর্থাৎ এটা টোটালি একটা ফ্যাক সাইট। তো আমরা যদি দেখি লাভিশ চৌধুরী, ওরা যে মার্কেটিং করে, লাভিশ চৌধুরী কোটিপতি 7 নম্বর সিরিয়াল। তো দেখেন ওরা যে 7 নম্বর সিরিয়াল দেখা যায় হচ্ছে দাব ইন্ডিয়া প্রিন্ট, দা প্রিন্টার ইন্ডিয়া, এই সাইট থেকে এনার কিন্তু একটা পোস্ট আছে যেখানে ওরা 7 নম্বর যে সিরিয়াল দেখায়, এটা হচ্ছে টোটালি রং, যে এই যে লাভিশ চৌধুরী, অর্থাৎ একটা পেমেন্ট, অর্থাৎ একটা প্রমোশনাল একটা নিউজ, যেখানে টাকা দিয়ে এটা পেড করছে, কারণ আমি সেমনি কিন্তু কিচ্ছু নেই, বুঝছেন, এর নামে শুধু একটা মার্কেটিং করে দিয়েছে, তাই লাভিশ চৌধুরী গুগলে সার্চ, লিঙ্কটা দিয়েছে গুগলে সার্চ, বুঝছেন, আর কিছু নেই। কিন্তু এখানে আবার বারো বলা আছে শেষে, এটা একটা ডিসক্লেমার দিয়েছে, অ্যাবভ প্রেস রিলিজ প্রোভাইডেড, এর এই সাইটটা কোনো রেসপন্সিবল নেবে না, মানে এই যে পোস্টটা করছে এটা কোনো দায়িত্ব নেই, অর্থাৎ এটা একটা আলফাল পোস্ট মারছে, যেখানে ওরাই নিজেই শেষে বলছে যে এটার সামনে দায়িত্ব নেই, এই যে তথ্যটা দিচ্ছে এটা সঠিক হতে পারে, নাও হতে পারে, ভুল হতে পারে। তো কিন্তু এটা দেখেন, এই নিউজের টাইপটা দেখেন, কত তারিখ পাবলিশ করছে, 15 মার্চ 2024, ভালো করে দেখেন, সেম সাইট 2024, কিন্তু সেম সাইট আবার দেখেন 13 ফেব্রুয়ারি 2025, আমি তো ইউআরএল দেখতে পাচ্ছেন, লাইভ সাইটে আমি আছি, 13 ফেব্রুয়ারি 2025 নিউজ করছে, দেখেন নিউজ কি আসছে। আমরা যদি আপনাকে ট্রান্সলেট করে দেখা যাচ্ছে, ভারতে 500 কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির মাস্টারমাইন্ড হিসেবে আবুধাবিতে T20 ক্রিকেট দলের মালিক চিহ্নিত করেছে এটি। দেখছেন, 500 কোটি টাকা ভারতের টাকা, এটা গেছে ভারতের, অর্থাৎ রুপি। আর আবুধাবির T10 ক্রিকেট দলের মালিক চিহ্নিত করেছে এটি, অর্থাৎ ও যে ধরা খাইছে, ও ভারতের ইডি এটা ধরতে পারছে। লাভিশ চৌধুরী রেসিডেন্ট উত্তরা মুজাফফরনগরের, আর এটি হিমাচল প্রদেশ, 2023 সালে ও ধরা পড়ছিল। তারপর এটা ফুল আর্টিকেল আপনার পরে নিতে পারবেন এখানে। তো এটা হচ্ছে একটা আর্টিকেল। আবার হিন্দুস্তান টাইম আর একটা আর্টিকেল পাবলিশ করছে, যে এই যে ও যে ফরেক্সের মার্কেটিং করছিল, ফরেক্সও পুরাই বাস দিচ্ছে মানুষকে, মানে ওর লাইফটাই চলছিল পুরাই MLM দিয়ে, বুঝছেন। ওর লাইফ স্টোরি যখন আপনি পড়তে যাবেন তখন দেখবেন যে আসলে 210 কোটি টাকার ফরেক্স ট্রেডিং কেলেঙ্কারি, মুজাফফরনগরের মাস্টারমাইন্ড সহযোগী বাসভবনে অভিযান চালু, ওর বাসায় অভিযান চালাইছে এটি। এখানে ফুল আর্টিকেল আছে, আমি তো লাইভ, আমি তো কোনো স্ক্রিনশট নিয়ে কাজ করতেছি না, আপনারা লাইভ পড়তে পারেন, এটা গুগলে সার্চ করলে যত চলে আসবে। এটা হলো একটা, ওকে। তো যে ওটা বলে যে 7 নাম্বার সিরিয়াল হাবি যাবি, এটা আসলে টোটালি পৃথিবীতে কত বড় বড় কোটিপতি আছে, টপ 10 কোটিপতির মধ্যে ও সিরিয়াল, তো সিরিয়াল 100টার মধ্যেও নাই, টপ 100 কোটিপতি যদি পৃথিবীর থাকে ধনী, তার মধ্যে 1 নম্বর সিরিয়াল থাকবে না, কারণ এরকম একটা চোর বাটপার একটা লোক, যে অর্থাৎ স্ক্যাম করে খাইছে আর কি, অর্থাৎ MLM দিয়ে কিন্তু এটা টোটালি ব্যবসা করছে। আর আপনি যে সাইটের কথা বলছিলেন ক্রস মার্কেট এআই, আপনি গুগলে সার্চ করলে কিন্তু বেশি তথ্য পাবেন না, ক্রস মার্কেট এআই বেশি তথ্য নেই, এটা হচ্ছে একটা MLM সাইট, টোটালি MLM সাইট। আপনি যখন সাইন আপ বাটন ক্লিক করবেন তখন টোটালি দেখতে পারবেন সিস্টেমটা কি, ওদের কোনো ডাটা নেই, কিন্তু ওয়েবসাইটের হোম পেজে কোনো ডাটা নেই, নাম দেখবেন, কান্ট্রি সিলেক্ট করতে পারবে, আর পাসওয়ার্ড দিতে পারবে, রেফারেল কোড ছাড়া কিন্তু আপনি রেজিস্টার করতে পারবেন না, অর্থাৎ রেফারেল আবার লেফট অ্যান্ড রাইট আছে। এটা একটা স্ক্রিপ্টের সাইট, যেখানে আপনার এই MLM এর অর্থাৎ 10 জেনারেশন অথবা 20 জেনারেশন পর্যন্ত এরা কিন্তু পেমেন্ট করে, অর্থাৎ আপনি যার মাধ্যমে ঢুকলেন তার মাধ্যমে আপনার মাধ্যমে আরও ওই লোকের মাধ্যমে 100 জন ঢোকে, আপনি কমিশন পাবেন, অর্থাৎ 20 জেনারেশন পর্যন্ত আপনি কমিশন পাবেন, অথবা 50 জেনারেশন পর্যন্ত কমিশন পাবেন, এরকম সিস্টেম আর কি এই সাইটগুলো। তো এই সাইটগুলো আসলে টোটালি ভিন্ন। এখানে সিস্টেমটা হচ্ছে কি, আপনি একজনকে টাকা এনে দিলেন, ধরেন আপনার যে মাধ্যমে একজন ঢুকলো, আপনি একজনকে মাধ্যমে ঢুকছেন, ও আপনার এখান থেকে কমিশন পেল, আর ও তার বস কমিশন পেলো, তার বস কমিশন পেলো, তার বস, এরকম 20 জেনারেশন মতো কমিশন পাবে। তো এখানে ইয়াটা হচ্ছে কি, এরা পেমেন্ট করে নাকি 0.3% হাফিজ যাবে, সেটাই বলুন এখানে, কিন্তু এই সাইটগুলো মানুষের টাকায় চলে, যে আপনি ঢুকছেন, আপনার রেফারেল মানুষ ঢুকাইতে হবে, নাহলে তো আপনার ইনকাম নেই। তো মানুষ যেখানে ঢুকাবে সেখানে কিন্তু এরকম করে আপনি ঢুকাবেন, আপনার লোক, ওই লোক যে ঢুকাবেন তাকে বলেন আরও ঢুকাবেন, ওই টাকাগুলো দিয়েই কোম্পানিগুলো চলে। এই কোম্পানি কিন্তু নিজস্ব কোনো ফান্ড নেই, ও যতই বলুক ফান্ড হাবিয়ে যাবে, ও যদি ফান্ড হতো ও নিজেই ব্যবসা দিয়ে বড় লোক হইতো, তাই না? পৃথিবীর যত বড় বড় কোটিপতি আছে ওরা কি এই ব্যবসা করে আপনি বলেন ভাই?
যত বড় ধনী আছে এলে ব্যবসা করে। টোটালি একটা স্ক্যাম সাইট, এটা স্ক্যাম, যারা এটা এভাবেই করে খাচ্ছে। স্ক্যাম এই 33 বছর বয়সী একটা মানুষ এভাবে 100 কোটি টাকা দেন, 100 কোটি। আর এসব দেখেন সব কিছু এখানে ডিফাইন করে দেওয়া আছে। এআই বট, টোটালি এটা কিন্তু এআই বট না, এটা আসলে হিউম্যান বটই, বুঝছেন। ক্লাইমিং সাকসেস এটা সম্পূর্ণ ভুয়া। আর এতে সাইটগুলো মিনিমাম 1 বছর বা 6 মাস চলে, তারপর বন্ধ হয়ে যায়, বুঝছেন। এই সাইটগুলোতে, বুঝছেন, যদি আপনার মানুষ ঢোকা বন্ধ হয়ে যায়, সাইট বন্ধ। যখন মানুষ ঢোকা বন্ধ হয়ে যাবে এই সাইটগুলো দেখবেন যে নেই। 1000 লোক একদিনে উঠে দিল, পরের দিন সাইট আলিমুল গায়েব হয়ে যাবে। অর্থাৎ আপনার টাকা ঢোকা শুরু হলে, যতক্ষণ আছে ততক্ষণ এই সাইটগুলো থাকে, টাকা ঢোকা বন্ধ হলে এই সাইটগুলো মার্কেট থেকে চলে যায়। কারণ থেকে মানুষের টাকার উপরে এই সাইটগুলো চলে, অর্থাৎ মানুষের টাকা নেওয়া শেষ, এখন বাইরে যেতে হবে ভাই, টাকা নেওয়ার জন্য মার্কেটে আসছি। তো এটা হচ্ছে ক্লোজ মার্কেট এআই, আপনারা দেখতে পারেন সব কিছু এখানে। আরবিটাজে ভিকটিম এটা দেখতে পারেন, সব কিছু এখানে দেওয়াই আছে। অর্থাৎ আপনি যদি স্ক্যাম খাবার চান বা আপনার টাকা পয়সা বেশি হয়েছে, তাহলে ইনভেস্ট করেন। আর ইনভেস্ট আর যারা মার্কেটিং করবে যে জীবন চেঞ্জ হয়, আরে ভাই জীবন চেঞ্জ হওয়ার জন্য কত সাইট আসলো, কত সাইট চলে গেল। আর এগুলো হচ্ছে ওরা যেটাই মার্কেটিং করুক না কেন, যেটাই বলুক না কেন, এটা হচ্ছে ওদের মাথাতে আপনাকে ঢুকার, আপনার টাকা নেওয়ার ধান্দা। আপনার টাকা নেওয়া শেষ, কাজ শেষ। আপনি যে কোনো যারাই ঢুকছে তাদেরকে, তারা তো কখনো বলবে না খারাপ, কিন্তু যারা বাস খাইছে তারা কিন্তু বলবে যে ভাই এই সাইডে বাস খাইছি, বুঝছেন। বাস খাওয়ার আগে বাঙালি কখনো স্বীকার করবে না যে এখানে আমি ইনভেস্ট করছি বালসাল, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো। এটার মতো ভালো সাইটের দুনিয়াতে নেই। আর এখানে ওই যে 10-20টা ইনভেস্ট করে, ধরেন 50 জনকে আপনি 50 লাখ টাকা ইনভেস্ট করেন, 50 লাখ টাকা কোম্পানি পাইল, আপনাকে দিল 2 লাখ, আপনাকে আরও 2 লাখ টাকা দিয়ে কক্সবাজার পাঠিয়ে দিল, ভাই ঘুরতে যান। অর্থাৎ আপনাকে 5 লাখ টাকা দিল আর ওরা নিল 45 লাখ টাকা। বাঙালি এত বোকা যে আমরা 50 লাখ টাকা তুলে দিচ্ছি এক কোম্পানিকে, ওই কোম্পানি আপনার 10 লাখ টাকা দিল, আপনি তাতেই খুশি। কোম্পানি 40 লাখ টাকা নিল, তাতে কোনো আপনার মাথা ব্যথা নেই। কিন্তু আপনি যে 40 লাখ টাকা কোম্পানিকে তুলে দিলেন, এটা তো আপনার নিজস্ব দায়বদ্ধতা আছে, আপনার নিজের বাপ চাচার বা ভাই বোন তাদের টাকাগুলো দিচ্ছেন আপনি। সো এগুলো চিন্তা করে আপনাকে কাজ করতে হবে। যেখানে আপনি ইনভেস্টমেন্ট করবেন ঠিক আছে, কিন্তু ইনভেস্টমেন্ট আপনি লোকাল ব্যবসায় করবেন, যেটাই করেন আপনার টাকা সাস্টেনেবল করবে। কিন্তু এগুলোর টাকা কিন্তু ভাই বিদেশ চলে যাচ্ছে। আর এটা বড় সমস্যা হচ্ছে, এখানে কিন্তু আমাদের বাংলাদেশি ফান্ডেও টাকাটা যাচ্ছে না, তাই না। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান কোম্পানির সাইডে টাকা দেওয়া হচ্ছে, এই লাভের সাথে হচ্ছে ইন্ডিয়ান মাল, আর আমরা ইন্ডিয়ানকে কেন টাকা দিতে যাবো। আর এই ডলারটা আমাদের সাথে থাকতে হচ্ছে না, এটা হচ্ছে ও থাকে আবার আবুধাবি, অর্থাৎ আবুধাবিতে টাকাটা চলে যাচ্ছে, ইউএই, বুঝতে পারছেন। তো যারা করছেন তারা তো বুঝতেছেন, আর যারা করেন নাই তারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর ওরা কী মার্কেটিং করে কত কোটি কোটি টাকার মার্কেটিং স্বপ্ন দেখাক, আপনাকে এগুলো ঘুরে দেখা যাবে না ভাই। আপনি করেন আপনার ব্যবসা, আপনি করেন, করে মিলে খান। আমরা ভালোই আছি, চলছে, আমার টাকা আমার কাছে থাকে, এটাই সেফটি। আপনার টাকা আপনার হাতে আছে, এটাই সেফটি, তাই না। আপনার টাকা যখন মানুষকে দিলেন, পরে হাতের দান পাইতে তখন আপনি একবার টাকার হাত ছাড়া হলেই কিন্তু পাওয়ার সম্ভাবনা 0%। তো সাবধানে থাকবেন, আর যতই আলভাল মার্কেটিং করুক আপনারা সাবধানে থাকবেন, ঠিক আছে। আর এই সাইটটিতে যেহেতু আপনার রেফার কোড সাইট রেজিস্টার করতে পারেন, তো এরকম সাইট আপনার রেফার করার দরকার নেই। এখানে কমিশন বেস সাইট একটা, বুঝছেন, যে 10 জেনারেশন 20 জেনারেশন পর্যন্ত আপনার কমিশন পাবে, ঠিক আছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।